দেখাচ্ছি। আজকে আমি কেস স্টাডি দেখাবো দুর্গাপুর পূর্ব অ্যাসেম্বলি নাম্বার 276 পশ্চিম বর্ধমান জেলায় পার্ট নাম্বার 88 বিজরা হাই স্কুলে। সেখানে কি হয়েছে, সেখানে একজন স্বামী একজন স্ত্রী রয়েছেন। স্বামীর নাম আইনুল শাহ, স্ত্রীর নাম মনোয়ারা শাহ। এই আইনুল শাহ এবং মনোয়ারা শাহ তাদের যৌথভাবে একটাই এপিক কার্ড মানে ভোটার আইডি কার্ড WB 37/264/249585 হতেই পারে। মজার কথা হলো BLO AERO পেরিয়ে যখন মাইক্রো অবজারভার লেভেলে বা এই কেসটা যখন জজ সাহেবের কাছে যাচ্ছে আবার, তখন দেখা যাচ্ছে এই আইনুল শাহ এবং মনোয়ারা শাহ, এটা আমি তরুণজ্যোতিবাবু দীপাঞ্জন বাবুর কাছে প্রথমে যাব। এটা দারুণ ইন্টারেস্টিং একটা জিনিস এবং এটা তৃণমূল, CPM, BJP, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবার ব্যর্থতা আমাদের। এটা আমরা নোবেল কমিটির কাছে পাঠাতে পারিনি। এই আইনুল শাহ এবং মনোয়ারা শাহ তাদের 8টি বাচ্চা হতেই পারে, ঠিক আছে, এটা তর্ক বিতর্কে যাবেন না। মজার ব্যাপার হচ্ছে এই 8টি বাচ্চা, প্রথম বাচ্চা জন্মায় 1988 সালে জানুয়ারি মাসে। সে বাচ্চার নাম সমীরুল শাহ। তার ঠিক 4 মাসের মধ্যে, মানে জানুয়ারি মাসে বাচ্চা হয়। তারপরে আবার মে মাসে 27 মে, আমি একবার গ্রাফিক্স দেখাবো, দেখুন ভালো করে দেখুন। বাবা আইনুল শাহ, মা মনোয়ারা শাহ। প্রথম বাচ্চা জন্মায়, তার 4 মাসের মধ্যে আরেকটা বাচ্চা জন্মায় আমির আলী শাহ। সমীর উদ্দিন শাহের ভাই হয় আমির আলী শাহ। এবার আমির আলী শাহের পরে একটা বোন হয় 4 বছর পরে, হতেই পারে 4 বছর পরে আমিনা শাহ, কোনো অসুবিধা নেই। মুশকিলটা হচ্ছে তারপরে এই আমিনা শাহ জন্মানোর 1 বছর পরে আবার সাগর শাহ বলে আরেকজন বাচ্চা জন্মায়, ভাই, 1 বছর 12 দিন পরে। এই 1 বছর 12 দিন, এই সাগর শাহ জন্মানোর 1 বছর 12 দিনের পরে আরেকজন জন্মায়। তারপরে পিঙ্কি শাহ জন্মায় 2 মাসের মধ্যে। মানে পরিশ্রমটা ভাবুন, মানে মাফ করবেন, মানে কষ্টটা ভাবুন। পিঙ্কি শাহ জন্মানোর 4 মাসের মধ্যে আবার হায়দার শাহ জন্মায়। হায়দার শাহ জন্মানোর পরে কি হয়, তারপরে 7 বছর কেটে যায়। তারপরে জন্মায় স্বপন শাহ। স্বপন সাহা নয় কিন্তু, স্বপন শাহ সিনেমা ডিরেক্টর, তিনি হয়তো এটা নিয়ে সিনেমা বানিয়ে দিতেন। 7 বছর পরে জন্মায় স্বপন শাহ। তারপর মর্জিনা শাহ, তিনি জন্মান 6 মাস পরে। বুঝতে পারছেন না তো ব্যাপারটা? মাথা ভ্রম করছে।